হ্যাগো ইগো বেগুন অপটিক্স। হ্যাগো ইগো বেগুন বা বেঙ্গান অপটিক্স। কিছু মজার মজার রিসেন্ট কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব। হ্যাগো ইগোতে অবশ্যই যাব, তার আগে একটু বেগুন অপটিক্স নিয়ে একটা কথা বলি। একটা মজার বিষয় হলো, আজ থেকে 5 বছর আগে যখন বাংলায় অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে, তখন বাংলার ফুটবল থেকেই কিন্তু একটা স্লোগান উঠে এসেছিল, খেলা হবে। তো সেই স্লোগানটা অদ্ভুত একটা স্লোগান। সেটা একটা বিশেষ রাজনৈতিক দল, আপনারা জানেন, ন্যাকামো করে লাভ নেই, টিএমসির দেবাংশু একটা স্লোগান তৈরি করেছিল। সেটা তারপর সবাই সেই স্লোগানটা ব্যবহার করত। মানে সেটা তখন আর টিএমসিতে সীমাবদ্ধ রইল না। টিএমসি, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই খেলা হবে স্লোগান। এবং তারপর ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে গেল। যে কোনো বিষয়ে, সেটা রাজনৈতিক বিষয় না হলেও লোকে বলতো খেলা হবে। মানে যে কোনো বিষয়, এটা মজার একটা ইলেকশন সূত্রপাত, কিন্তু তারপর কিন্তু এটা একটা ডিকশনারিতে ঢুকে গেল কথাটা, খেলা হবে। যে কোনো বিষয়, আপনার অফিসে কিছু একটা সমস্যা, বসের সাথে খেলা হবে। সেরকমই অদ্ভুতভাবে 5 বছর বাদে 2026-এ এসে সেই ইস্টবেঙ্গল মোহনবাগান হাত ধরে আরও একটা বোধহয় স্লোগান ঢুকে গেল বাংলার পলিটিক্স। এইটা জানি না এটা কতটা টিকবে আগামী দিনে। সময় দিতে হবে, না তো বোঝা যাবে না, বা এটা ডিকশনারিতে ঢুকে যাবে কিনা। বেঙ্গান বা বেগুনের বাচ্চা দেখলাম আজকে সকালে, দেখলাম বেঙ্গানটা আপনারা নিশ্চয়ই জানেন, মান্দুক যে মন্ত্রী, উনি বলে ফেলেছেন। কি কি কারণে বলে থাকতে পারেন সেটা নিয়ে আলোচনা হয়েছে। গতকাল দেখলাম আমাদের লগাদা সুব্রত ভট্টাচার্য খুব হ্যাটা করলেন মান্দুক ভাইকে, বললেন উনি হয়তো কোনোদিন খেলা ঠেলা নিয়ে আগ্রহ ছিল না, ওনাকে বসিয়ে দেওয়া হয়েছে। সেটা হতেই পারে। তা যে সকালে ঘুম থেকে উঠে দেখলাম টিএমসি মহুয়া মৈত্র ও উনি আম, চিল্লামিল্লি করছেন, বেগুনের বাচ্চা বলছেন। তো দেখা যাক এই বেগুনটা কতটা প্রতিষ্ঠিত হতে পারে। তবে মনে হচ্ছে অন্তত এই সাময়িকভাবে ইলেকশনে তো ব্যবহার হবে এই বেগুনের বাচ্চাটা, কিন্তু আগামী দিনে এটা বাঙালির ডিকশনারিতে ঢুকে যাবে কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। তো এখানে একটা বলার বিষয় যে ইস্টবেঙ্গল মোহনবাগান, আমার মনে আমার মনে হয় এতদিনে গোটা ভারতের বোঝার সময় এসে গেছে যে সমস্ত রাজনৈতিক দলেরই কিন্তু মুক্ত হস্তে দান করুন বা মুক্ত হস্তে এগিয়ে আসুন, ফুটবলকে নিয়ে এগিয়ে যান। ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে শুরু করুন, ইস্টবেঙ্গল মোহনবাগান মহাবাডান, এবং আগামী দিনে এগিয়ে যান। বিশ্বমঞ্চে যদি ভারতকে প্রতিষ্ঠিত করতে হয়, অবশ্যই বিভিন্ন বিষয় প্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু ফুটবলটাকে কিন্তু নিয়ে এগোতে হবে। ক্রিকেটকে কেউ পোছে না মশাই, কেউ পোছে না, কেউ পোছে না। এবার অপটিক্স কেন বললাম, বেগান অপটিক্স বা বেগুন অপটিক্স, এটা মজার বিষয়। আপনারা গতকাল একটা তো দেখলেন, একটা নাটক, পাল্টা নাটক বা নাটক যাত্রাপালা পাল্টা যাত্রা, এটা হয়ে গেল। হ্যাঁ, এটা দেখলাম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সবুজ একটা ফাইল নিয়ে বেরিয়ে এলেন। কেউ জানে না ফাইলের ভেতর কী আছে, কিন্তু ওইটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি হয়ে গেল, এবং আগামী দিনেও চলবে সেইটা। একটা রাজনৈতিক প্রচার, পাল্টা প্রচার চলবে। ভেতরে কে আছে কী আছে কেউ জানে, কিন্তু একটা অপটিক্স তৈরি হয়ে গেল মানুষের জন্য, একটা অপটিক্স। এই অপটিক্সটা মানে গ্রিন বুটের কথা মনে পড়ালো। আপনারা যারা এভারেস্ট নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি দেখেন, এভারেস্টের যে ডেথ জোন আছে, মানে একদম শেষ পিকের একটু আগে, হিলারি স্টেপের কাছাকাছি বোধ হয়, ওখানে একটা বহুদিন ধরে একটা গ্রিন বুট ছিল, একজন মানে ভারতীয় কোনো একটা মিলিটারি ফোর্সে বা প্যারামিলিটারি ফোর্সে কোনো একটা অভিযান গিয়েছিল, তো সেখানে একজন ব্যক্তি মারা গিয়েছিল। তার তার একটা সবুজ একটা, মানে একটা ফ্লুওরোসেন্ট গ্রিন একটা বুট, একটা বুট জুতো ছিল। তো তিনি ওখানেই মারা যান। ওনার দেহটা অনেক দিন, প্রায় বহু বছর ওখানে ছিল। তো ওনার যে জুতোটা ছিল ওটা একটা ল্যান্ডমার্কের মতন হয়ে গিয়েছিল। সবাই বলতো তুমি ওই গ্রিন বুটটা পেরিয়ে গেছো, বা ও আচ্ছা, ওই গ্রিন বুটের আগে হয়েছে না পরে হয়েছে, ওটা ল্যান্ডমার্ক ছিল। তো ওরকম একটা মানে একটা অপটিক্স হয়ে গেছিলো, একটা মানে একটা লোকের কাছে ডাইরেকশনের একটা মাইলস্টোন হয়ে গেছিল। তো ওই ফাইলও একটা মাইলস্টোন হলো, আর আমার বেগুনও একটা মাইলস্টোন হলো।
বেঙ্গল। ভারতীয় ফুটবলের এই যে অপটিক্সটা খুব দরকার, বা ফুটবলের জন্য এটা দরকার যে দেখুন ইস্টবেঙ্গল মোহনবাগানের নিয়ে কিন্তু অনেক কিছু আপনি পেতে পারেন জীবনে। এবার হ্যাগো ইগোতে আসি। হ্যাগো ইগো গতকাল আমার চ্যাট ফর্মে একটু আলোচনা হচ্ছিল। আমি একটা জিনিস বহুদিন ধরে দেখে আসছি, ভারতীয় ফুটবল সংক্রান্তই বলবো, কিন্তু এটা আমার মনে হয় প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য, যে আপনি যদি কিছু একটা বুঝতে না পারেন বলে দেন ইগোর জন্য এটা হয়েছে। দেখুন ইগোটা না বড্ড বেশি মিসইউজড বা ওভার ইউজড হচ্ছে। ইগোটা বড় জোর এই প্রেম ঠেমের বিষয়ে হতে পারে, চলতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের একটা ইগোর ব্যাপার থাকে, পার্সোনাল লেভেলে ইগোটা ঠিক আছে। কিন্তু আপনি যখন একটা অর্গানাইজেশন লেভেলে যাচ্ছেন, এফএসডিএল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, ক্লাব, সেখানে কিন্তু ব্যাপারটা ইগো নয়। আপনি বুঝতে পারছেন না, ডায়নামিক্সটা বুঝতে পারছেন না। আমি যেমন অনেক ক্ষেত্রে বলি এই ব্যাপারটা মনে হচ্ছে এইটা কিন্তু এর বেশি কিছু হলেও হতে পারে, আমি বুঝতে পারছি না। তো এখন ডিজিটাল যুগে এমন হয়ে গেছে যে মানুষ আর এইটা বলতে পারে না যে আমি জানি না বা বুঝতে পারছি না। একটা উত্তর মানুষের একটা ডিফল্ট একটা ব্ল্যাঙ্কেট উত্তর আছে ইগো। কিছু একটা বললেন, ইগো। আর তুমি অঙ্কে কম নম্বর পেলে কেন এই বছর পরীক্ষায়? মাস্টারমশাই ইগোর জন্য। প্রেমের ব্যাপারে ঠিক আছে, তোমার প্রেমিকা তোমাকে লাথি মেরে চলে গেল কেন? ইগোর জন্য। দোষটা হয়তো তোমার বা তার বা কারোরই হয়তো নয়, হতেই পারে, কিন্তু ব্যাপারটা ইগো বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আপনারা নিশ্চয় দেখবেন এইটা ইগোর সংক্রান্ত না, ইগো নিয়ে ব্যাপারটা মোদ্দা কথাটা আশা করি বোঝা গেছে যে আপনি হয় কারণটা জানেন, নয়তো জানেন না। যখন জানেন না বলবেন জানি না বা বুঝতে পারছি না, ইগো ফিগো বলবেন না, খুব অশিক্ষিত লাগে। তো এখন আমি দেখছিলাম গতকাল ওই যে খেল নামে যে নেগি ভদ্রলোক আছে, সেটা বড় একটা টিপিক্যাল মাঝে মধ্যে একটা করে না, টক শো করে না। তো আমি আজ একটু ঘুমটা একটু আগে ভেঙে গেছিলো, তো মোবাইলে শুনলাম জেগে কথাবার্তা শোনা যায় না, বাজে হ্যাজায়, ফালতু, এর চেয়ে মান্দুক ভালো, একটু কথা বলে মস্তি দিয়ে দেয় আমাদেরকে। স্লোগান টোগান তৈরি হয়ে গেছে, রাজনৈতিক স্লোগান। এ হেজেই যায়। শুধু হ্যাঁ যায় না, যারা এফএসডিএল এর পৃষ্ঠপোষকতায় এতদিন দুধে ভাতে ছিল, তারা এখন হঠাৎ করে সাস্টেনেবিলিটি, এটা একটা শব্দ, সাস্টেনেবিলিটি, মানে ইগো আর সাস্টেনেবিলিটি যেখানে সেখানে মানুষ লাগিয়ে দিচ্ছে। এখন হঠাৎ করে সাস্টেনেবিলিটি নিয়ে খুব মানুষের মনে একটা চিন্তা চলে এলো, কী করে সাস্টেনেবল হবে এই বছর, কী করে সাস্টেনেবল হবে আগামী দিনে, কী করে সাস্টেনেবল হবে। তো এত সাস্টেনেবিলিটি এতদিন কোথায় ছিল ভাই? আমি ফুটবলের প্রসঙ্গে বলছি, এতদিন কোথায় ছিল? এত বছর, 10 বছর তো চালালো এফএসডিএল আইএসএলটা, তার আগের থেকে এফএসডিএলটা মানে দায়িত্ব নিয়ে নিয়েছিল, কুকুর বানিয়ে রেখে দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, আর বিগত 10 বছর ধরে আইএসএলটা চালালো। তো এতদিন তোমরা একে তাকে এত টাকা দিয়ে রাখলে, সেগুলো কি ইগোর জন্য? ইগোর জন্য না, 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 এখানে ইগোর বিষয় নেই, এখানে অনেক বিষয় আছে। তার মধ্যে একটা তো আছে কাট, আপনাদের যেটা খুব প্রিয় শব্দ, কাট কাট, হ্যাঁ এখানে আছে কাট। ওই কাটটা কিন্তু সমাজের সমস্ত স্তরেই চলে, কর্পোরেট লেভেলে আরও বেশি করে স্তরে বেশি করে চলে। আপনার বিশাল দাম দাম দিয়ে একে ওকে রেখে দিলেন, কেন রাখলেন? বিশাল দামের প্লেয়ার কেন রেখে দিলেন? পার্ক করে রেখে দিলেন, বেঞ্চে বসিয়ে রেখে দিলেন। তার কারণ ওই প্লেয়ারের বিভিন্ন স্যালারি, বিভিন্ন কমিশন আছে, কাকে কত মিনিট খেলাতে হবে, বিভিন্ন ভাবে কমিশনগুলো হয়। প্লেয়ারের যে একটা স্যালারি থাকে সেখানে স্ট্রাকচারে বিভিন্ন কম্পোনেন্ট থাকে, একে কত মিনিট নামাবেন, এই গোল করলে এত, একে বেঞ্চে বসালে এত। তো এইটা আমরা সহজে অনুমান করে নিতে পারি, অনুমান, আমার কাছে কোনো তথ্য প্রমাণ কোনো কিছু নেই, যে এখানে একটা কিন্তু আন্ডারকাট একটা ব্যবসা রয়েছে। তো এই আন্ডারকাট ব্যবসা যে এতদিন ধরে চলছিল, তো সেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কী কন্ট্রিবিউশন, বা সেখানে এসে কী কালো হাত বাড়িয়ে দিয়েছে? এখানে তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একদম ছিলই না সিনে গত 10 বছর ধরে। তা আপনি গত 10 বছর ধরে যে একটা আনসাস্টেনেবল একটা মডেল চালাচ্ছিলেন,
অহেতুক প্লেয়ারদের বেশি স্যালারি দিচ্ছিলেন। বেশি স্যালারি মানে আপনার কাটটা বেশি হবে, পার্সেন্টেজ হিসেবে যদি হয়, যদি আপনার 2% আপনার প্রাপ্য থাকে, তো আপনি যত তার স্যালারিটা বাড়াবেন আপনার 2%-এর ভিত্তিতে আপনার ট্যাকে বেশি করে ঢুকবে না, গুড় বাতাসা। তো এই সাস্টেনেবিলিটির যে সমস্যাটা ছিল, এটা তো আগে থেকেই ছিল। এখন আপনি বলতে শুরু করলেন কেন? এতদিন কি আপনার মুখে ফেভিকল লাগিয়ে রেখে দিয়েছিল? এফএসডিএল কি ফেভিকল লাগিয়ে রেখে দিয়েছিল যে না এতদিন বলতে পারবে না, আমি মালিক, আমি বস, মুখে বেগুন গুজে দেব বলে রেখেছিল? এখন তারা চলে যাওয়াতে আপনাদের মুখের বেগুনটা কি বেগুন ভাজা হয়ে শরীরে ঢুকে গেছে? মুখটা ফাঁকা ফাঁকা লাগছে না, একটু ফাঁকা ফাঁকা লাগছে? এখন তো সাস্টেনেবল স্যালারি কাট। আজকে দেখলাম লালটুবাবু ভালো বলেছেন, মানে আমরা লালটুবাবুকে খিল্লি করি, কিন্তু এমন নয় যে উনি সমস্ত কিছু খিল্লি, মানে অন্তত 90% উনি খিল্লি কন্টেন্ট বললেও 10% মাঝে মধ্যে ভালো কন্টেন্টই বলে। উনি আজ প্রশ্ন করেছেন ওই প্যাথ অস্ট্রেলিয়ার প্যাথ, ব্রিসবেন প্যাথ জিন্ঠা পার্থকে বলেছেন উনি যে কি ভাই, কি ভাই তোমার মেসির ইভেন্টে এত টাকা খরচ করলে, এত স্পন্সরশিপ করলে রাদার, তোমরা এখন প্লেয়ারদেরকে কিছু বলছো, রাহুল বেকে এদেরকে বলছো স্যালারি কাটের জন্য। মানে ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না, ব্যাপারটা ঠিক দাঁড়াচ্ছে না। বেগুন হয়ে গেছে ব্যাপারটা। তোমাদের মধ্যে অনেক গুণ ছিল, এখন গুণটা বেগুন হয়ে গেছে, বেঙ্গান হয়ে গেছে, বেঙ্গান এফসি হয়ে গেছে, বেঙ্গানুরু এফসি হয়ে গেছে গোটা ব্যাপারটা। তো দেখতে থাকুন, ভালো থাকুন। আর আবারও আমি বলবো, সমস্ত রাজনৈতিক দলকে বলবো, ফুটবলের পেছনে একটু টাকা দিন, ভালো হবে, সমাজের ভালো হবে। দেখুন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি তঞ্চকতা করে বেশি দিন কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাকে সমাজের উন্নতি করতেই হবে। সমাজের উন্নতি যদি করতে হয় আপনাকে কিন্তু খেলাধুলোকেও উন্নত করতে হবে। খেলাধুলাটা একটা 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 ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম। ফুটবলের সাথে কত লোকের রোজগার জড়িয়ে বলুন তো, শুধু ফুটবলাররা নয়, কোচ রয়েছে, কোচিং স্টাফ রয়েছে, যারা ময়দানে প্যাটিস বিক্রি করছে, লজেন্স, আপনারা যে লজেন্স দিদি বলেই তো আপনারা খালাস, একটা সেলফি তুললেন, লজেন্স দিদি কোথায় আছে, বেঁচে আছে না মরে গেছে, লজেন্স দাদা আছে, লজেন্স কাকু আছে, জেঠু আছে, শুধু একজন কেন? এটা আবার বেশি বেশি করবে না, লজেন্স মাসি শুধু লজেন্স বিক্রি করে, এরকম অনেকেই আছে, বাঙালি অবাঙালি অনেকেই আছে। অবাঙালি মানেই খারাপ তা নয়। দেখুন, একটা একটা ছোট্ট কথা বলে আমি শেষ করি। আপনারা অনেকেই গুজরাটিদের গালমন্দ করেন, ইউপির লোকদের গালমন্দ করেন, বিহারিদের গালমন্দ করেন, আমিও করি, মাঝে মধ্যেই করি, কিন্তু একটা অঙ্ক আপনার মাথায় রাখা দরকার, আপনি হয়তো একটা বিশেষ রাজনৈতিক দলকে পছন্দ করেন না বলে তাদের গালমন্দ করেন, আপনার কিন্তু গোটা জাতিটাকে একটা বিশেষ একটা আপনার অপছন্দের রাজনৈতিক দলের সাথে গুলিয়ে ফেলেন। আপনি যদি সেই বিচারও করেন, আপনি দেখবেন সেই বিশেষ রাজনৈতিক দল কিন্তু সেই রাজ্যে 100% ভোট পায় না, 50% হয়তো পায় বড় জোর, বা 60% পায়। তাহলে এইটাও তো দাঁড়াচ্ছে যে 40% তাদের ভোট দিচ্ছে না। কিন্তু আপনি যখন গালমন্দ করছেন, গুজ্জুদের গালমন্দ করছেন, বা ইউপির লোকদের গালমন্দ করছেন, বিহারের লোকদের গালমন্দ করছেন, আপনি 100%কে গালমন্দ করছেন, কিন্তু আপনার মাথায় এই অঙ্কটা নেই যে আপনি যে রাজনৈতিক দলটাকে ব্যক্তিগতভাবে অপছন্দ করেন, সেই রাজনৈতিক দলটা কিন্তু সেখানে 100% ভোট পায় না, 60% পায় না। আমি ধরলাম তর্কের খাতিরে 60% ভোট পায়, তার মধ্যে 40% মানুষ রয়েছে না যারা তাদের অপছন্দ করে, কিন্তু আপনি যখন গালমন্দটা করেন আপনি সেই 40%কেও গালমন্দটা করেন। ভালো থাকবেন। এ বিষয়ে আরও পরে আলোচনা করাই যাবে, কিন্তু এই গোটা বিষয়গুলো কিন্তু ইন্টারকানেক্টেড, মানে আপনি আলাদা করে ফুটবলের উন্নতি করতে পারবেন না যদি আপনার সামগ্রিকভাবে দেশের সমাজ রাজনীতি নিয়ে টোটাল একটা অজ্ঞতা থাকে। এই সমস্ত কিছু যদি যেদিন আপনি বুঝবেন, সেদিন ফুটবলটারও উন্নতি হবে। ওই জন্য দেখেন না, মানে সাধারণত উন্নত যেগুলো দেশ, ফার্স্ট ওয়ার্ল্ড নেশন, তারা দেখবেন সবাই প্রায় ওয়ার্ল্ড কাপ খেলছে। তো আপনার সমাজ, আপনার রাজনৈতিক এই পুরো ইকোসিস্টেমটা যেদিন উন্নতি ঘটবে, আপনি দেখবেন আপনার ফুটবলটারও উন্নতি ঘটবে। সকলে ভালো থাকবেন।